টাকা পয়সা সেভ করার ব্যাপারে আমরা সবাই খুবই অসচেতন। এর ফলে আমরা মাসের শেষে ফকিরের মতো থাকি আর মাসের শুরুতে যেন হয়ে যায় রাজা। টাকার সঠিক ব্যবহার করতে হবে এটা সব সময় ভাবি, কিন্তু কিভাবে সেভ করব এটা বুঝে উঠতে পারি না। আজ আমি টাকা সেভ করার সিম্পল টিপস শেয়ার করব, যার মাধ্যমে মাসের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত টাকার জন্য আর কষ্ট পেতে হবে না। টিপস 1, মেক এ বাজেট লিস্ট। মাসের শুরুতেই সেই মাসের বাজেট লিখে রাখলে বেশ ভালো হয়, যেমন বাসা ভাড়া, যাতায়াত খরচ, ক্যান্টিন খরচ, খাবার খরচ, পড়াশোনার খরচ, ডেটিংয়ের খরচ ইত্যাদি। টিপস 2, জাস্ট সে নো টু আননেসেসারি স্পেন্ডিং। অপ্রয়োজনীয় খরচ করার বদঅভ্যাসটা টাকা হাতে থাকলে অনেক বেশি হয়। এই বদঅভ্যাসটাকে ত্যাগ করতে হবে। যেমন, আমার অনেক ড্রেস থাকা সত্ত্বেও আমি চোখের সামনে ড্রেস আর হাতে টাকা দেখে লোভ সামলাতে পারলাম না, অথচ এর কোনো প্রয়োজনই নেই। এ ধরনের অভ্যাস ত্যাগ করতে হবে। টিপস 3, স্টপ অর্ডারিং টেক আউট। নিজেই নিজেকে ফোর্স করে ফাস্টফুডে যাওয়া, কফি শপে যাওয়া যাবে না। এগুলো যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তেমনি নিজেকে ফকির বানানোর জন্য দায়ী। অনেকেই ফ্রেন্ডসরা মিলে একসাথে মোটা একটা বিল পে করে আসি। এটাও করা উচিত না, যতই অর্থ থাকুক না কেন। অর্থের এই অপচয় বন্ধ করতে হবে। তবে প্ল্যান করে মাসে একবার ফাস্টফুড খেলে অর্থের অপচয় রোধ করা যাবে। টিপস 4, কুল ডাউন অ্যাবাউট লেটেস্ট গ্যাজেট। মার্কেটে নতুন কোনো প্রোডাক্ট যেমন মোবাইল, হেডফোন, ট্যাব, মিউজিক প্লেয়ার, গেমিং ইনস্ট্রুমেন্টস ইত্যাদি আসলে অনেকেরই কেনার জন্য মাথা ঠিক থাকে না। এমনটি করা যাবে না, এতে করে প্রচুর অর্থের অপচয় হয়। কেনার পর আবার প্রচুর আফসোসও করতে হয়। টিপস 5, স্টার্ট অ্যান ইমার্জেন্সি সেভিংস ফান্ড। প্রতি মাসে বাজেট তৈরির সময় অবশ্যই কিছু অর্থ ইমার্জেন্সি খরচের জন্য রাখতে হবে। পরিমাণটা যাই হোক না কেন, প্রয়োজনের সময় অল্প পরিমাণের অর্থ অধিক উপকারে আসে। এতে করে টাকাটা যেমন সেভ থাকছে, তেমনি ইমার্জেন্সি সময়ে টাকা ধার নিতে হবে না, বা ধার নিতে হলেও এর পরিমাণটা খুব কম হবে। আশা করছি এই সকল টিপসগুলো আপনাদের টাকা সেভ করতে সাহায্য করবে। একবার ট্রাই করুন, দেখবেন আপনার অভ্যাস হয়ে যাবে এবং টাকাও সেভ থাকবে। এই রকম প্রয়োজনীয় তথ্য নিয়ে আমাদের অন্যান্য ভিডিও রয়েছে, যা আপনারা হয়তো অনেকেই দেখেছেন, তবে যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। ভালো লাগলে লাইক, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।